আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা সমাধান লিখেছি। এই সমাধানটি হলো তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বই থেকে নেওয়া 103 পেজের। তোমরা দেখতে পাচ্ছ 103 পেজের 3 নংয়ের যে অঙ্কটি আছে, এই অঙ্কটি তোমরা কিভাবে খুব সহজেই সমাধান করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই তৃতীয় শ্রেণীর ভগ্নাংশের অধ্যায়টি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে অনেক কঠিন মনে হয়, কেননা ওরা সবেমাত্র দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, যার কারণে এই ভগ্নাংশের যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলো তাদের কাছে অনেক কঠিন মনে হয়। আজ আমি এই 103 পেজের 3 নংয়ের সমাধানটি খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে দেখো বলা হয়েছে সিফাত একটি বাগানের 9/5 অংশের ফুলের চারা গাছ লাগিয়েছে, মনিও 9/4 অংশে ফুলের চারা গাছ লাগিয়েছে। কে বেশি অংশে ফুলের চারা গাছ লাগিয়েছে এবং কত বেশি লাগিয়েছে? এখানে দুইটি প্রশ্ন করা হয়েছে। একটি হলো কে ফুলের চারা গাছ বেশি লাগিয়েছে, এটা একটা বের করতে হবে। আরেকটা বের করতে হবে কত বেশি লাগিয়েছে, মানে কত অংশ বেশি লাগিয়েছে, এটা বের করতে হবে, তাই না? দেখো প্রথমে তোমরা 3 নং দিয়ে সমাধান লিখবে। লেখার পরে সিফাত চারা লাগিয়েছে 9/5 অংশ আর মনি চারা লাগিয়েছে 9/4 অংশ। এই দুইটা লাইন তোমরা প্রথমে লিখে নিবে। তারপর দেখো এখানে লিখবে এখানে এখানে ছোট কোনটা দেখো তো। আমরা জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে। দেখো প্রথম ভগ্নাংশটি যেটা আছে এটা হলো 9/5, আরেকটা হলো কত, 9/4। এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটি বড়, এটা যদি তুলনা করতে হয় তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে। প্রথমে তোমরা দেখবে এখানে 2টা 3টা 4টা যে কয়টা ভগ্নাংশ থাক না কেন, তোমরা প্রথমেই খেয়াল করবে যে ভগ্নাংশগুলোর হরগুলো একই আছে কিনা। যদি ভগ্নাংশগুলোর হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লবটি বড় সেই ভগ্নাংশটি কিন্তু বড়। আর যদি দেখো ভগ্নাংশগুলোর তৃতীয় শ্রেণীতে অবশ্যই এটা নেই, যেটা আমি বলবো এখন, যদি দেখো ভগ্নাংশগুলোর লব একই তাহলে যে ভগ্নাংশের হরটি সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটি কিন্তু বড়, যদি লবগুলা একই হয়। আর এখানে যেহেতু ভগ্নাংশগুলোর হর একই তাহলে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি আমরা কি ধরবো, বড় ধরবো। এখন আমরা যেটা ছোট এটা আগে লিখবো। এখানে এই যে 9/4, তারপরে ক্ষুদ্রতর চিহ্নটা দিয়ে লিখবো 9/5। তার মানে এটা ছোট এটা বড়, এটা ছোট এটা বড়। আর এই 9/4 এটা কে লাগিয়েছে বলো তো, বা দিয়ে লিখবা। 9/4 লাগিয়েছে হলো মনি। কে লাগিয়েছে, মনি। তারপরে ক্ষুদ্রতর চিহ্নটা আমরা দিব, দেওয়ার পরে এখানে এই যে 9/5টা কে লাগিয়েছে, এটা হলো সিফাত। কে এটা, সিফাত। এখন আমরা সূত্রাঙ্কে লিখব। আমাদের একটা প্রশ্নের উত্তর কিন্তু বের হয়ে গিয়েছে দেখো। তাহলে এখানে বড়টা কে, সিফাত না? এই জন্য আমরা লিখব সিফাত কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। সূত্রাঙ্কে লিখব, সূত্রাং সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে দেখো একটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা বের করে ফেলছি। সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, এটা হলো প্রথম অংশটা। এখন দ্বিতীয় যে অংশটা আছে এটা হলো কত অংশ বেশি লাগিয়েছে, এটা আমাদের বের করতে হবে, তাই না? কত অংশ বেশি লাগিয়েছে তোমরা দেখো, আমি এখন এটা মিশিয়ে দিব। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবা, তাহলে তোমাদের বুঝতে খুবই সহজ হবে। আচ্ছা, এখন আমি আসি কত বেশি লাগিয়েছে। এখন লেখো, আবার সূত্রাঙ্ক দিয়ে লিখবা বেশি লাগিয়েছে, বেশি লাগিয়েছে।
এখন যেটা বড় বেশি লাগিয়েছে মানে আমরা তুলনা করব না, হ্যাঁ, তুলনা করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে বড় যেটা আছে, বড় কোনটা ছিল বলো তো? সিফাত বেশি লাগিয়েছে, সিফাতেরটাই বড়। তাহলে সিফাত কত অংশ লাগিয়েছিল? সিফাত লাগিয়েছিল হলো 9/5 বিয়োগ 9/4 অংশ। হ্যাঁ, এখন এটা আমরা বিয়োগ করব, আমরা বিয়োগ করা জানি অবশ্য। তারপর উপরে যা আছে তাই দিব অংশ। এখন এটা থেকে আমরা বিয়োগ করব, নিচে 9 আর 4 থেকে, সরি 5 থেকে 4 গেলে কত থাকে? 1। তার মানে 9/1 অংশ এটা বেশি লাগিয়েছে। এটা কে বেশি লাগিয়েছে? সিফাত বেশি লাগিয়েছে। তাহলে উত্তরটা হবে কি? তাহলে উত্তরটা হবে, প্রথমে প্রথমে প্রশ্ন করা হয়েছিল কে বেশি লাগিয়েছে, উত্তর হলো সিফাত, এটা লিখবো আমরা। তারপরে কমা দিয়ে লিখবো কত বেশি লাগিয়েছে? 9/1 অংশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই তৃতীয় শ্রেণী 103 পেজের যে 3 নং অঙ্কটি আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।